দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই প্রত্যাবর্তন ঘিরে তাকে দলের পক্ষ থেকে যেই সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনায় অংশগ্রহণ করতে নেতাকর্মীরা গতকাল থেকেই কিন্তু অবস্থান করছেন এই ৩০০ ফুটে যে সংবর্ধনা স্থল সেখানে এবং বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু রাতভর এই ৩০০ ফিটের রাস্তায় আসতে শুরু করেছেন এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ভোর রাতেও কিন্তু সেই সমাগম আরও বাড়ছে এবং সময়ের সাথে সাথে কিন্তু সেই উপস্থিতি এবং মিছিলের সংখ্যাও কিন্তু বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন প্রিয় নেতাকে দেখার উদ্দেশ্যে। আমরা লক্ষ্য করেছি এই সকল নিরাপত্তার কারণে এবং তীব্র যানজটের কারণে কিন্তু অনেক আগেই রাস্তায় নেমে পড়েছেন নেতাকর্মীরা। তারা গাড়ি থেকে নেমে হেঁটেই কিন্তু ৩০০ ফিটের সড়কের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি কুড়িল বিশ্ব রোড থেকে এই ৩০০ ফিটের যে প্রবেশ মুখটি সেখানে এবং সেখানে আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা পায়ে হেঁটেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন, অর্থাৎ যেখানে সংবর্ধনা দেওয়া হবে সেই মঞ্চের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন নেতাকর্মীরা এবং তারা পায়ে হেঁটেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে যাওয়া শুরু করেছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ইতিমধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, এছাড়া মেয়ে জাইমা রহমান সহ বেশ কয়েকজন। সবকিছু ঠিক থাকলে বেলা 12টা নাগাদ তিনি বাংলাদেশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তার আগে কিন্তু তিনি সিলেটে উসমানী বিমানবন্দরে কিছুক্ষণ যাত্রা বিরতি করবেন। এই সব তার প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা বলছিলেন তাদের মুখে মুখে যেই কথা সেটা হচ্ছে লিডার আসছে সহ কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তাদের মুখে লক্ষ্য করা যাচ্ছে। মাথায় কিন্তু বিভিন্ন ধরনের বাংলাদেশের পতাকা সহ দলীয় বিভিন্ন পতাকা লক্ষ্য করা গেছে নেতাকর্মীদের মাঝে। এছাড়াও কিন্তু বিএনপি এবং বিএনপিতে সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন এবং তাদের এই বিভিন্ন জেলা বিভাগ থেকে কিন্তু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা আছে, এছাড়া বাস সার্ভিসের মাধ্যমে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। স্লোগানে মুখরিত এই মুহূর্তে এই ৩০০ ফিটের সড়ক এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ব্যাপক উচ্ছ্বসিত তারা দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে দেখতে পাচ্ছেন এবং বেশ কয়েকজন কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটি বলছিলেন তারা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমরা কথা বলবার চেষ্টা করব নেতাকর্মীদের সাথে। কোথা থেকে আসছেন এবং যাচ্ছেন, কেমন লাগছে অনুভূতি? রামগঞ্জ থেকে আসছি, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা থেকে আসছি আমরা। অনুভূতি একটু জানাবেন। অনুভূতি তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমরা রাজপথে সবাই নেমে এসেছি। দর্শক শুনছিলাম আসলে একটি দল তারা কিন্তু এসেছেন লক্ষ্মীপুর থেকে, এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন এই ৩০০ ফিট সড়কে যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12টা নাগাদ কিন্তু তিনি রওনা হয়েছেন এবং সবকিছু ঠিক থাকলে আজ বেলা 12টা নাগাদ তিনি অবতরণ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তার আগে তিনি সিলেটের উসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, এছাড়াও তার মেয়ে জাইমা রহমান সহ বেশ কয়েকজন তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। তিনি সংবর্ধনা স্থলে সরাসরি বিমানবন্দর থেকে চলে যাবেন এবং সেখানে শুধুমাত্র তিনি বক্তব্য দেবেন বলে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে এবং সেখানে বিগত আন্দোলনে যুগপদে বিএনপির যে আন্দোলনে সহযোগী সংগঠনগুলো রয়েছে, সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে, সেখানে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সংবর্ধনা স্থলে শুধুমাত্র
তারেক রহমান বক্তব্য প্রদান করবেন এবং নেতাকর্মীরা সেখানেই উপস্থিত হতে শুরু করেছেন। এবং দর্শক আপনাদের জানি রাখি 12টা নাগাদ অবতরণ করে সরাসরি তিনি চলে আসবেন এই 300 ফিট সড়কে যেখানে সংবর্ধনা দেওয়া হবে এবং সেই সংবর্ধনা স্থলে বক্তব্য প্রদান করে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তারপর সেখান থেকে তিনি যাবেন গুলশানে তার বাসার উদ্দেশ্যে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন স্লোগান নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। কোথা থেকে আসছেন আপনারা? কেমন লাগছে নেতা আসছেন? ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ লিডার আসছে, আমাদেরকে খুব ভালো লাগতেছে। তারেক জিয়াকে দেখবো বলে খুব খুশি, খুব আনন্দিত আমি। আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই 300 ফিটের সড়কে। নেতাকর্মীরা কিন্তু পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। তারেক রহমানকে দেওয়া সংবর্ধনা স্থলে তাদের উপস্থিতি বাড়ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি 300 ফিট কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিটের যেই সড়কটি রয়েছে সেই সড়কের প্রবেশ মুখেই, এবং যেখানে আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা পায়ে হেঁটেই তাদের গন্তব্য অর্থাৎ 300 ফিটে যেখানে সংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে সেখানে যাচ্ছেন। দীর্ঘ সময় পর অর্থাৎ প্রায় 18 বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার এই প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত এবং আনন্দিত। তারা বলছিলেন তারা তারেক রহমানকে দেখার উদ্দেশ্যে এসেছেন এবং এখনও অনেকটা সময় বাকি, তবুও নেতাকর্মীরা কিন্তু তাদের যেই গন্তব্যস্থল অর্থাৎ সমাবেশ স্থল সেখানে চলে যাচ্ছেন এবং তারেক রহমানকে দেখার উদ্দেশ্যেই তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন এবং পায়ে হেঁটে এই মুহূর্তে লক্ষ্য করছি 300 ফিট যেখানে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনা স্থলের দিকে তারা যেতে শুরু করেছেন। কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিটের এই প্রবেশ মুখে আমরা এই মুহূর্তে রয়েছি এবং সেখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এসেছেন এই সমাবেশ স্থলে এবং তারা গতকাল এবং তার আগের দিন থেকেও আসতে শুরু করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা বিভিন্ন পথে আসতে শুরু করেছেন। কোথা থেকে আসছেন আপনি? জামালপুর 4। নেতা আসছে, কেমন লাগছে সে বিষয়ে একটু বলুন। মানে ঈদের একটা আমেজ বয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনতার ঢল এই ঢাকা শহরে। নেতা আসছে, আমরা জার্নি করে আসছি, এই পরিশ্রম নেতার জন্য বিসর্জন দিয়েছি। আমাদের নেতা দীর্ঘ 17 বছর পর আসতেছে, এই খুশি আমরা ধরে রাখতে পারি নাই। আমরা তার টানে, দলের টানে, ভালোবাসার টানে নেতার কাছে ছুটে এসেছি, নেতার এক নজর দেখার জন্য। শুধু আমরা অপেক্ষা করব, নেতা আসার আগ পর্যন্ত, মঞ্চে যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা থাকবো এই জায়গায় ইনশাল্লাহ, আমরা নেতাকে দেখেই বাড়ি ফিরবো ইনশাল্লাহ। দর্শক শুনছিলাম একজন বলছিলেন তিনি জামালপুর থেকে এসেছেন এবং তিনি ব্যাপক উচ্ছ্বসিত তারেক রহমান ফিরছেন। আমরা লক্ষ্য করছি কি খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু যাচ্ছেন তারেক রহমানের বিভিন্ন স্লোগানে।
সময়ের সাথে সাথে বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি। দর্শক, এই ছিল কুড়িল বিশ্ব রোড থেকে যে 300 ফিটের প্রবেশ মুখ, সেখানে নেতাকর্মীদের সর্বশেষ পরিস্থিতি।